আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল নিয়ে। যারা মোটামুটি শুধু বাঙালি নন, যারা হচ্ছে সাহিত্য পছন্দ করেন, তাই সে যে দেশের হোক না কেন, ইংলিশ, ফরাসি, পর্তুগিজ, সব দেশের যারা সাহিত্য পছন্দ করেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মোটামুটি জানেন। কেন জানেন? তার কারণ আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং তার যে গল্পগুলো, তার গল্পগুলোকে আলেকজান্ডার দুমা, তারপর আর্থার কোনান ডয়েল, আলেকজান্ডার ডিনেসিয়া, তাদের মানে বিশ্ববিখ্যাত বড় বড় গল্প লেখক, রহস্য রোমাঞ্চকর গল্প লেখকের সাথে তুলনা করা হয়। তার যে গল্পগুলো ইংলিশ, ফরাসি, স্প্যানিশ ভাষায় অনুবাদ করে তারা পড়ে। তাহলে কত বড় জনপ্রিয়তার জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছিলেন। কথা বলবো তার লেখা কঙ্কাল গল্পের নিয়ে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনেকেরই শোনা, এই জন্য ছোট্ট করে একটু বলে যাচ্ছি, যারা না শুনেছেন তারা একটা ধারণা পেয়ে যাবেন। এই গল্পের কিছু ছেলেরা তারা একটি ক্লাসে, তারা একটা কলেজে সম্ভবত অস্থিবিদ্যা, হাড়ের বিদ্যা সম্পর্কে পড়াশুনো করার জন্য একটি কলেজে যায়। তো বহুদিন ধরে তারা পড়াশুনো করে ওইখানে। তো মানে হাড় যেটাকে, কঙ্কাল যেটাকে বলে, অরিজিনাল মানুষের একটি কঙ্কাল নিয়ে তারা গবেষণা করে। কোন হাড়কে কি বলে, অস্থিবিদ্যা যেটাকে বলে, সেটা নিয়ে তারা গবেষণা করে, পড়াশুনো করে। তো অনেকদিন পর ওই যেই কামরাটাতে কঙ্কালটা রাখা ছিল, ওই কামরাতে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত ওই 3-4 জন ছাত্রের মধ্য থেকে একজন ওই কামরায় থাকতে গেল। ঠিক আছে? তো ও যখন রাতে, বেশ কিছু রাত হলো, খড়খড় শব্দ হলো, ওই কঙ্কাল থেকে একটা শব্দ আসলো, এবং সে পরবর্তীতে অনুভব করলো যে কেউ একজন রুমের ভিতরে হাঁটাচলা করতেছে। কিন্তু খুব আশ্চর্যভাবে বলল সে যে আমি কিন্তু ভয় পেলাম না, কেমন একটা রোমাঞ্চকর ফিল অনুভব করলাম। তখন সে বললো কে ওখানে? তখন কঙ্কাল বা এরকম অদৃশ্যভাবে একটি সুর তাকে বলে গেল, আমি আমি তখন বলো, কে তুমি? তোমাকে তো আমি দেখছি না, তোমাকে আমি চিনি না। তোমরা যে আমাকে নিয়ে বিদ্যা চর্চা করো, হাড়ের বিদ্যার চর্চা করো, আমি সে। এরপর মূলত বেশ কিছু কাহিনী আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মানে তো বোঝেন। এরপর ওই তার সাথে উনি কিন্তু ভূত টুত বলে কিন্তু ভয় পেল না ছেলেটা। সে মূলত ওর সাথে বলল যে কঙ্কাল বলল যে তোমাকে আমি একটা গল্প বলি। তো বললো হ্যাঁ তাহলে বল। তো সে বললো তাহলে আমার নিজের গল্পটি তোমাকে বলি। সে ছোটবেলায় বিয়ে হয়েছে, 2 মাসের মাথায় স্বামী মারা গেছে, এখন সে দাদার বাড়ি এসে থাকা শুরু করলো। তো এখানে তার বেড়ে ওঠা মূলত বিয়ের পরে। মেয়েটি কত সুন্দর ছিল, এবং তার সৌন্দর্যের বর্ণনা সে নিজেই যখন দিচ্ছে, তো তার যে বর্ণনা, এই বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর এই মেয়েটিকে এমনভাবে দেখিয়েছেন যে ভুবন ভোলানো, পূর্ণ যৌবনা একটি কন্যা হয়ে উঠেছে সে। তা বিয়ের পরে যাই হোক, তার বেড়ে ওঠা এখানেই, এই যৌবন নিয়ে তার চিন্তা। সে হাসে, খেলে, ঘুরে বেড়ায়, এবং সে চিন্তা করে যে পৃথিবীর অগণিত পুরুষ যেন আমার দিকে তাকিয়ে থাকে। সে গার্ডেন আমরাকে যেটাকে বলি, মাঠে বা তাদের বাড়ির উঠানে ঘাসের উপর যখন বসে থাকে, ঘাসগুলোকে কল্পনা করতে থাকে হাজারো পুরুষ তার পা ধরে আছে তাকে পাওয়ার জন্য। হোক, এরপর হলো কি, তার যে দাদার একটা বন্ধু তাদের বাড়ি আসা যাওয়া করা শুরু করলো। তার নাম হচ্ছে শশীকান্ত। তো শশীকান্ত তাকে দেখে কিনা জানি না, সে জানে না। তো ও শশীকান্তকে ফলো করে, এবং মনে মনে তার একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। এবার ওই শশীকান্ত একদিন তার কি করলো, যখন পূর্ণাঙ্গভাবে তার একটু পশার টসার বেড়ে গেল, তখন তাদেরই বাসার দোতলায় একটি চেম্বার খুলে সেখানেই তার ডাক্তারি পেশাটা স্টার্ট করে দিল। তাই এখান থেকেই তাদের আরও একটু মানে প্রেমের ঘটিত ব্যাপার, মনের ব্যাপার এখানে আরেকটু চলে আসে। এখানে অ্যাড করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে কিন্তু একতরফা বলা হচ্ছে, মেয়েটার মনে কি ছিল একতরফা একটা বিবরণী দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে যে মেয়েটা বলতেছে, ওই ঘাসদেরকে যেমন আমি পৃথিবীর অগণিত পুরুষ জাতি মনে করতাম, যারা আমার পায়ে লুটে পড়তো আমাকে পাওয়ার জন্য, সেই অগণিত পুরুষের সংখ্যা কমে গিয়ে যেন পৃথিবীর একটি পুরুষে এসে ঠেকেছে। আর এই একটি পুরুষ একটি ডাক্তার, একটি ডাক্তার, সেটা তার দাদার বন্ধু।
তার উপরে তার ভালো লাগা, তার উপরে তার ভালোবাসা জন্মে গেছে এতদিনে। যেহেতু বাসার উপর তলায় থাকে, এখানে যাওয়া আসা চলে, মোটামুটি একটা আরো গভীর সম্পর্ক হয়ে যায়। এবং ডাক্তারের কাছ থেকে সে মূলত জানতে পারে, মূলত একটু একটু ছোট ছোট প্রশ্ন করে জানে কোন বিষ খেলে মানুষ মরে। ডাক্তারের ওখানে বহুত শিশি থাকে ঔষধের, কোন বিষ খেলে মানুষ মরে যায়, কোনটা আবার খেলে মানুষ বেঁচে যায়, এই ধরনের টুকিটাকি জিনিস শিখে যায়। এরপর একদিন ধরে ডাক্তারের আর কোনো খবর নাই। তো সে খুব চিন্তা করতেছে যে কি ব্যাপার, কি হলো। তা দাদাকে গিয়ে সরাসরি প্রশ্ন করতে পারতেছে না, এই জন্য একটু ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করলো, ডাক্তার কোথায়? তো বললো যে ও বিয়ে করবে, এই জন্য কি বলে যে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, বিয়ে করতে যাবে সন্ধ্যাবেলায় আজকে। তো ও দাদাকে আর বুঝতে দিল না। ও কি করলো, মানে হাসি দিল দাদার সামনে, হাসি দিয়ে সে চলে আসলো। চলে এসে মানে সে ভিতরে প্রচন্ড আপসেট হয়ে গেল। এবং কি হলো পরবর্তীতে, মনে কতটা কষ্ট পেলো, এটা ভালোবাসার কষ্ট অবশ্যই আপনারা বুঝতে পারেন যে জৈবনের ভালোবাসা কেমন হতে পারে। তো সে কতটা কষ্ট পেল, সে এমন একটা বিবরণী সেখানে দিল। এবং দেওয়ার পরে বিকালে বা সন্ধ্যাবেলায় ডাক্তার বিয়ের লগ্নে বিয়ে করতে যাবে, সন্ধ্যাবেলায় বিয়ে করতে যাবে, তার আগে ওর দাদার সাথে দেখা করতে আসলো। দাদার সাথে দেখা করতে আসার পরে তারা ছাদে বসে মদ পান করছিল। এমন সময় ওই মেয়েটি, ওই কন্যাটি একটি গর্হিত কাজ করে বসলো। সে ওই ডাক্তারের চেম্বার থেকে যে বিষের গোড়া আছে, ওই বিষের গোড়া থেকে কিছুটা অংশ নিয়ে ডাক্তারের যে ড্রিঙ্ক করছে মদের সেখানে মিশিয়ে দিল এবং নিজেও খেয়ে নিল কিছু। এই হচ্ছে, আমি কি ছোট করে বললাম, অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং সে মারা গেল, এবং দুইজনই মারা গেল। তো মূলত এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটি, আমি জানি না আমি কেমনভাবে বোঝাতে পেরেছি, বা আপনারা হয়তো সবাই শুনেছেন, আপনারা জানেন যে গল্পটি কত সুন্দর, অসম্ভব মারাত্মক সুন্দর লেভেলের একটি গল্প। এখন মূল কথা হচ্ছে এখানে কঙ্কাল নাম দেওয়া হলো কেন, এবং কি বোঝাতে চাচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কঙ্কালটি ঝুলে আছে আস্তরণে, সে বলতে চাচ্ছে, জানো আমি একজন জৈবনা ছিলাম। আমার শরীরেও একদিন, আমি যখন হেঁটে যেতাম তখন আমার শরীর দিয়েও একদিন হিরে, একটা হিরে নাড়ালে যেমন তার চারদিকে আলো কি বলে ফুটন্ত হয়, আমি হেঁটে গেলেই তেমন ঝরঝর করে উঠতো। আমি যেখানে পা রাখতাম সেখানটাও ধন্য হয়ে যেত। হ্যাঁ, দুবলো ঘাসগুলো যেন আমার পায়ে এসে চুমা দিত। আমি এতটাই সুন্দরী ছিলাম, আমার দিকে সবাই অপলক দৃষ্টিতে তাকাতো। এইটার দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আশা করি বুঝতে পারতেছেন যে আজ থেকে 30 বছর আগে আমিও তোমার মতন পূর্ণ জৈবনা একজন মানুষ ছিলাম। সে আরো একটা কথা বলেছে যে যেখানটাতে তুমি লাঠি ধরে ধরে দেখো না, যে এই হাড়টার নাম এইটা, এই হাড়টার নাম এই হাড়টার নাম এই, ওইখানে না একদিন পরিপূর্ণ মাংস ছিল, সেইখানে জৈবনে ভরা ছিল। এই জায়গাটায় এক সময় টাচ করলে চমকে উঠত, এই জায়গাটা এক সময় অনুভূতি কাজ করত। এরকমই বোঝাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি এখানেই, যে আমরা প্রত্যেকটা মানুষই আজকে জৈবনা আছি, আজকে জৈবন আছে ভিতরে, কাল পরশু কিংবা তরশু আমরা সবাই চলে যাব। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা মানুষকে আমাদেরকে যে চলে যেতে হবে তার একটি বর্ণনা স্বরূপ আমাদের ভিতরে যেমন আবেগ আছে, ভালোবাসা আছে, অনুভূতি আছে, আজ থেকে আরো 200-100 বছর আগেও যারা এসেছিল তাদের ভিতরে আবেগ, ভালোবাসা, আপ্লিত, হিংসা, বিদ্বেষ সবই ছিল, কিন্তু তারা আর নাই। তাদের হাড়গুলো হয়তো পাওয়া যাবে মাটি খুঁড়লে, কিন্তু সেইগুলো আর নাই। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, দ্য রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আপনার বিবেককে নাড়িয়ে দেবে। তো আপনারা শুনতে পারেন এই গল্পটি, যে আসলে মানুষ লোভ লালসা মুক্ত থাকতে হলে
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প আছে, এর আগে আমি গুপ্তধন নিয়ে কিছু কথা বলছিলাম, অনেক মানুষ দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও বেশ কিছু গল্প আছে এই ধরনের। আমি আশা করি সামনে আপনাদের সাথে এই ধরনের গল্পগুলো নিয়ে আলোচনা হবে, কথা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং